হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। বন্ধুরা, আজ দেখাবো ঢাকার মেট্রো রেল ভ্রমণের নতুন একটি অভিজ্ঞতা। যারা নতুন আসলে মেট্রো রেলে কীভাবে ভ্রমণ করবেন, কীভাবে কী ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। যাই হোক, আমি চলে আসলাম মেট্রো রেলের মূল স্ট্যান্ডে। আপনার যে যেখানে যাবেন সেখান থেকে উঠে নেবেন। যাই হোক, আমি মেট্রো রেলে প্রথমে ফার্স্ট অফ অল টিকিট কেটে নিলাম। তো টিকিট কাটার ২ টি ওয়ে রয়েছে। একটা হচ্ছে আপনারা চাইলে মেশিনের মাধ্যমে টিকিট কাটতে পারেন, অথবা নতুন যারা আছেন অবশ্যই হাতে টিকিট নিতে পারবেন। টাকা দিয়ে হাতে টিকিট নিতে পারবেন। যাই হোক, আমি নতুন ছিলাম, তারপরে আমি চেষ্টা করেছিলাম মেশিন দিয়ে টিকিট কাটার জন্য। ভাঙটি ছিল না। আমি তারপরে হাতে টিকিট কাটে আমি কার্ড পাঞ্চ করে ভিতরে ঢুকে গেলাম। যাই হোক, উপরে ওঠার পরে সিঁড়িতে দেখতেই পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি ট্রেন আসার জন্য। ট্রেন কখন আসবে? আমি এদিক ওদিক ছোটাছুটি করতেছিলাম, বাট ট্রেন কিন্তু তখনই পৌঁছায়নি। সাধারণত ট্রেনটি ৮ থেকে ১০ মিনিট পরই চলে আসে। আপনি যখন মেট্রো রেলে যাবেন এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণের জন্য বা আপনাদের প্রয়োজনীয় কাজ সারার জন্য, তো আপনাদের এটার জন্য একটু সময় অপেক্ষা করতে হবে, কারণ ট্রেনটি কিছুক্ষণ পরই আসে। তো যাই হোক, আপনার কিন্তু সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট করবেন। যাই হোক, মেট্রো রেল থেকে আমরা চলে আসলাম, সেকেন্ড টাইম নেমে গেলাম। আমরা আমাদের জায়গা মতো চলে এসেছি। তো আমরা আসলে আসতে চেয়েছিলাম উত্তরা দিয়াবাড়ি। দিয়াবাড়ির যে স্ট্যান্ড সেখানে দেখেন নামায় দিয়েছে। নামার পরে আমরা সেখান থেকে বের হওয়ার পরে দিয়াবাড়ির যে সৌন্দর্য সেটা উপভোগ করতেছিলাম। আমার ক্যামেরাম্যান বলল যে, "আপনি একটু এদিক এদিক আসেন।" তো আমি এদিক ওদিক যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন একবার সামনে পিছে, একবার সামনে পিছে করতেছিলাম। সে লোকেশনটা দেখে আসলে খুব আশ্চর্য হয়ে গেছিলো। সো আপনারা কিন্তু চাইলে অবশ্যই আপনাদের ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে অবসর সময় একটু কাটিয়ে আসতে পারেন, অথবা নিজেদের যে ভালো লাগার একটা মুহূর্ত সেখানে কিন্তু আপনারা কাটিয়ে আসতে পারেন। যাই হোক, আমি মেট্রো রেলে দেখেন আমি সামনে দৌড় দিচ্ছি। আমি দেখতেই পাচ্ছি নতুন অবস্থায় যা গেলে হয় আরকি। আমি আসলে নতুন অবস্থায় এর আগেও গিয়েছি। তো আমার সাথে যারা ছিল তারা নতুন অবস্থায় তারা অনেক খুশি ছিল, আনন্দিত ছিল। যাই হোক, আমি একবার সামনে যাচ্ছিলাম সিঁড়ির কাছ দিয়ে, তখন আমাকে ক্যামেরাম্যান ডাকলো, আমি একটু সামনে আসতেছিলাম। যাই হোক, আমি সিঁড়ি দিয়ে নামতেছিলাম, দেখতেই পাচ্ছেন। সিঁড়ি দিয়ে নামতেছি। আমি টুকটুক করে নামতেছি, আমার ক্যামেরাম্যান আমাকে ভিডিও করতেছে। মাশাআল্লাহ, জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখা যাচ্ছে ঢাকার ভিতরে একটা অন্যতম সুন্দর জায়গা হচ্ছে মেট্রো রেল। আপনারা যদি কোনো জায়গায় সুন্দর জায়গা ভ্রমণ করতে চান, তো অবশ্যই মেট্রো রেল দেখে আসবেন। এক স্থান থেকে আরেক স্থান ভ্রমণ করে আসবেন এবং সেই জায়গাটা কিন্তু উপভোগ করেন। যাই হোক, আমি মেট্রো রেলের থেকে বের হওয়ার পরে আমি আসলে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। দেখতেই পাচ্ছেন উপরে মেট্রো রেলের প্ল্যাটফর্ম, রাস্তার পাশ দিয়ে হাঁটতেছিলাম। অনেক গাড়ি যাতায়াত, মানুষ কিন্তু মোটামুটি কম ছিল এবং রাস্তার পাশ দিয়ে অনেক যানবাহন চলাচল করতেছিল। তো আমি আমার জায়গা মতো যাচ্ছিলাম দিয়াবাড়িতে যাওয়ার জন্য, আসলে হাঁটতেছিলাম। আমার ক্যামেরাম্যান আমাকে ভিডিও করতেছিল, আপনি দেখতেই পাচ্ছেন। তো আপনারা যদি চান একটা মনোরম পরিবেশে মনোরম সময় কিন্তু আপনারা কাটিয়ে আসতে পারবেন আপনাদের পরিবার আত্মীয়স্বজন নিয়ে। যাই হোক বন্ধুরা, মেট্রো রেল ভ্রমণের অভিজ্ঞতাটা ছিল আসলে এক চমৎকার অভিজ্ঞতা। যারা নতুন ছিল, নতুন অবস্থায় যাবেন অবশ্যই সবকিছু জেনে শুনে বুঝে যাবেন। আমি গিয়েছি যেমন জেনে শুনে, যদিও বললাম না আমি এর আগে গিয়েছি, তো আপনারা একটু যাচাই বাছাই করে নিবেন। কারণ যেহেতু নতুন, সেহেতু কীভাবে এর প্রসেসিংটা আছে আপনার প্রসেসটা কিন্তু ফলো করে নিবেন। তো প্রসেসটা ফলো করার পরে আপনার ট্রেনে উঠবেন এবং ট্রেন থেকে নামবেন। ধন্যবাদ।